নমস্কার, একাডেমিক অল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আজ ৮০ দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তারা আজকে ফলাফল হাতে পেয়ে যাবে। ইতিমধ্যেই পর্ষদ সভাপতি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতীদের তালিকা প্রকাশ করেছেন। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় এই ফল প্রকাশ হলো। ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিল ৯,১২,৫৯৮ জন। পাশ করেছে ৭,৬৫,২৫২ জন, অর্থাৎ মোট ফেল করেছে ১,৪৭,৩৪৬ জন। ৪৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ২ জনের রেজাল্ট প্রকাশ করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এবার আসি মেধা তালিকায়। মেধা তালিকা আসার আগে বলে রাখি, মোট ৫৭ জন প্রথম ১০-এ স্থান পেয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ৮ জন আছে, দক্ষিণ দিনাজপুর থেকে আছে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে আছে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে আছে ৭ জন, বাঁকুড়া থেকে ৪ জন, বীরভূম থেকে ৪ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৪ জন, হাওড়া থেকে ১ জন, কলকাতা থেকে ১ জন, পুরুলিয়া থেকে ১ জন, মালদা থেকে ৪ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৪ জন এবং কোচবিহার থেকে রয়েছে ২ জন। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নাম্বার ৬৯৩, অর্থাৎ সে ৯৯% নাম্বার পেয়ে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে আছে পুরুলিয়া জেলা হাই স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নাম্বার হচ্ছে ৬৯২, অর্থাৎ সে ৯৮.৮৬% নাম্বার পেয়েছে। তৃতীয় স্থানে আছে ৩ জন, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাসুরি, সে পড়তো নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুল ইলামবাজারে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নৈরিত রঞ্জন পাল, তাদের প্রাপ্ত নাম্বার ৬৯১। চতুর্থ স্থানে আছে হুগলি কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তপজ্যোতি মণ্ডল। পঞ্চম স্থানে আছে পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলের, যেটি পূর্ব বর্ধমানে, অর্ঘ্যদীপ বসাক। ষষ্ঠ স্থানে আছে মোট ৪ জন, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা, মহামপুর HSSB হাই স্কুলের মালদাহের মোহাম্মদ শাহারুদ্দিন আলী, মহামপুর HSSB হাই স্কুল, মহামপুর HSSB হাই স্কুল। পশ্চিম মেদিনীপুরের কৌস্তব সাহু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সে। দক্ষিণ ২৪ পরগনা থেকে অলিভ গায়েন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। সপ্তম স্থানে যারা আছে তাদের নামগুলি হলো কোচবিহারের আসিফ কামাল মাথাভাঙা হাই স্কুল, দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক বালুরঘাট গার্লস হাই স্কুল, অর্পিতা ঘোষ বালুরঘাট গার্লস হাই স্কুল, সত্যদা দে বালুরঘাট হাই স্কুল, বীরভূমের
আরত্রিক সরোজিনী দেবী শিশু মন্দির, পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায় জ্ঞানপীঠ বিদ্যাপীঠ হাই স্কুল, পূর্ব মেদিনীপুরের কৌস্তব মল বিবেকানন্দ মিশন আশ্রম হাই স্কুল, আলেখ্য মাইতি দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রাণী চক্রবর্তী বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী সে, দেবজ্যোতি ভট্টাচার্য বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র। অষ্টম স্থানে যারা আছে তারা হলো পশ্চিম মেদিনীপুর থেকে তনুকা পাল মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী সে, নদিয়া থেকে ঋদ্ধি মল্লিক কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র। নবম স্থানে একজনই আছে, তার নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে রৌনক ঘোষ বালুরঘাট হাই স্কুলের ছাত্র। দশম স্থানে আছে শুভ্রকান্তি জানা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তোমাদের অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে সঙ্গে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ তাদেরও অনেক শুভেচ্ছা। আগামী দিনের তোমরা সফলতার সঙ্গে এগিয়ে যাও এই কামনা করি আমাদের একাডেমিক অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।